তো নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি ভিডিওতে আসছি। তো বাড়িতে মানে মন্দিরেই আর কি। তো মাঘী পূর্ণিমার বাৎসরিক অনুষ্ঠান হয়, তোমরা তো শর্ট ভিডিওতে বাবাকে দেখিয়েছি। তো এটা 10 তারিখের ভিডিও, কোনটা দিন লেট হলো। তো পুজোর আগের দিন। তো বাড়িতেই সব লোকজন খাওয়া দাওয়া হচ্ছিল। তো এখানে রান্নাবাড়ি হচ্ছিল, সেই সব কাজের মাসিরা আছি। পুজোতে বিয়ে বাড়ি ডেট চলছিল, যে আসতে পারিনি বলে রুমকি আর আমি মিলে রুমকি রান্না করছিল। তো এই আলুর দম টম করছিল। তো যেহেতু নিরামিষ রান্না হবে, বড় রান্নাঘরে তো আর হবে না, তাই উঠোনের মধ্যে রান্না করছে। তো মাঘী পূর্ণিমার অনেক ভিডিও আসছে তোমরা দেখবে। ভালো লাগলে বাবার মহিমার কথাটা তোমাদের সবসময় বলি। তো যত দিন যায়, যত পরীক্ষা নেয়, ততই বাবার মহিমা আরও বেড়ে আসে। তো এই আলুর দম করছিল। অনেক লোক আছে, তো আমি বললাম দাও ভাতটা আমি উনুনে করে দিই। তো উনুনে ভাত করতে আমার ভালোই লাগে। তো মোটামুটি অনেক জনই ছিল বাইরের, ধরো যারা লেবাররা কাজ করছিল, তারপর মন্দিরে অনেকে কাজকর্ম ফুল সাজাতে এসেছিলো, তাদেরও খাওয়া দাওয়ানোর জন্য তো রান্নাবাড়ি করছিল। আমি এখানে আবার বকুলি রান্না করলাম, আমি আলু দমটা খাবো না বলে। তো এই টেবিল চেয়ার পাতা হয়েছিল, তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিল। তো এই যে মন্দিরে পুজোর সময় এরা আসে। তো তারপরে যে মন্দিরের সামনে দেখো সুন্দর করে সাজানো হয়েছে একটা। তো সাজানো হয়েছে সুন্দর করে। তখন সাজানোর প্রস্তুতি চলছে মন্দিরটাতে। তো এই যে দেখো যজ্ঞ হবে এখানে, অনেকে হোম বলে। অনেক অনেক মানে যজ্ঞের জন্য সবাই কত দূর থেকে আসে, রায়গঞ্জ বিভিন্ন দূরের থেকে আসে। তো 2-3 বছর ধরে বলেইছিলাম বাবার শরীরটা ভালো না, সেইভাবে করা হচ্ছে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো এই যে গোছানো হচ্ছে সব কিছু। তো এই বাবাকে স্নান করানো হয়েছে, মাঝে দেখো একটু কথা বলা হলো না। তো এটাই বাবার জন্যই বাবা বেঁচে আছে গো। মানে যেভাবে বাবাকে তুলে মানে একটা পুরো চলেই গেছিলো, সেই মানুষটাকে যে আজকে হেঁটে চলে থাকছে, এটাই আমার কাছে অনেক মানে বাবার অনেক 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 কিছু আছে। তার তুলনায় এবার একটু অনেকটাই সুন্দর করে করলে, আমার কিছু নয়, বাবার ইচ্ছে যা ছিল। তো বাবাকে স্নান টান করানো হলো। দেখো বাবা, এই বাবাটা কিন্তু 7.5 ফুট। হ্যাঁ, ছোটো বাবাটাকে দেখছো না, এই বাবাটাকে অনেকে স্নান করায়। একে দোলনার রথের দোলনা বেরোতো, ওই দোলনাতে বাবাটাকে স্নান করানো হয়, বসানো হয়, রথে করে ঘোরানো হয়। তো 2 বছর ধরে আর রথে করে বেরোনো হচ্ছে না। এখানে স্টেজটা করা হয়েছে, এখানে নাচ গান হবে। তো এটা 10 তারিখে 11-12 অনুষ্ঠান ছিল। এই যে বিপ্লব পুজো করে। তো এবার মন্দিরটা বন্ধ হয়ে গেল দুপুরবেলা। তো গোছাগুছি কাজ চলছে, এই যে ফেস্টুন এগুলো সব লাগালাগি চলছে, লাগিয়ে রাখবে যে বাবা। তো বাৎসরিক অনুষ্ঠান, এটা মাঘী পূর্ণিমা। একটা সময় না, ধরো করোনার আগে 2020 অবধি এত বড় অনুষ্ঠান হতো, এত কিছু হতো, এত এখনও হয়। সেই পুজোটাকে যে করতে পারছি, বাবা ধরে রাখতে মানে বাবার আশীর্বাদে ধরে রেখেছে, এটাই আমার কাছে অনেক। ছোট বড় অনুষ্ঠান দিয়ে কিছু নয়। এই যে দেখো, এত অসুস্থ অন্য সময়, কিন্তু বাবার জন্য মানে এই যে কনস্ট্যান্ট বাবা বসে রয়েছে, মানে এটাই একটা মহিমা। আগের বছর তো মারাত্মক বাজে অবস্থা, এত ব্লিডিং হচ্ছিল। হ্যাঁ, তো পুরো বিছানায় পড়েছিল, তার মধ্যেও এসেছিল, বৃষ্টি পড়ছিল। তো তোমার সেটাই আর কি, সবই বাবার লীলা। এই যে দেখো গেটের সামনে, এই গেটগুলো আগে প্রচুর গোটা কালিয়াগঞ্জে করা হতো, তো এখন 2-1টা করা হয়েছে। তো এই যে দেখো মানে
এই সন্ধ্যাবেলায় এই শুভ লগ্ন সবাই হয়তো চেনো, রায়গঞ্জে তপন কাকুকে। তো ওখান থেকে আর কি ফুল সাজাতে এসেছে। ওরাও মন প্রাণ ধরে বাবাকে ফুল সাজিয়ে দেয়, এত সুন্দর সাজায় না, মানে খুব সুন্দর সাজায়। তো সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো ওরা প্রচুর বিয়েবাড়ি আছে বলে 11 তারিখ এলো না, তো 10 তারিখে সাজিয়ে দিয়েছে। শিবের ঘর, বাবার ঘর, এই ছোট বাবাটাকে বলি ছোট বাবা, আর ওটাকে বলি বুড়া বাবা। তো ওটা দেখো না গম্ভীর গম্ভীর ভাব, আর এটা হাসতে থাকে। অনেকেই এসেছো, পারলে আসবে, আর কখনো বিপদে পড়লে বলবে রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি রক্ষা করব। বাবা এই কথাটাই সবসময় বলে। তো দেখো ফুলের মাঝখানে বাবা বসে রয়েছে। বাবাটা প্রায় 7.5 ফুট লম্বা আজকে। এখানে একটা খাট দেখেছিলে, আপাতত এই খাটটা নেই।